সত্যের রং রাজপথ কখনো বেইমানি করে না। ছাত্রনেতা সাবেক যুবনেতা জিতলমারী উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, বর্তমান জিতলমারী উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক মমিনুল হক চুল বিশ্বাস, আমি তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকে স্নেহের সভাপতি নিয়ামত আলী খান, সঞ্চালনায় শ্রী কাশীনাথ বৈরাগী, প্রধান অতিথি অ্যাডভোকেট রাজুজ্জামান বিশু সাহেব, আমাদের গ্রামের আমির মনিরুজ্জামান সাহেব সহ বিএনপি যুবদল, ছাত্রদল, সহযোগী অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দিতে চাই না, একটু আলোচনা করতে চাই। সত্যের রং কি? সত্যের রং কি? আমি একটু ঘর গোছানো বল গোছানো কথা বলতে চাই। সত্যের রং সাদা। সত্যের রং রাজপথ কখনো বেইমানি করে না। রাজপথ যদি বেইমানি করত তাহলে চিতলমারী শহর থেকে আমার বাড়ি 4 কিলোমিটার দূর। আমি এখানে রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত হতে পারতাম না। সত্যের রং যেমন সাদা, সত্য সত্যই, রাজপথ কখনো বেইমানি করে না। আমি আমাদের নেতাকর্মীর উদ্দেশ্যে বলতে চাই, আমার উদ্দেশ্য, আমরা ইতিমধ্যে গত 5 তারিখ পরে যথেষ্ট দলের প্রোগ্রাম করেছেন, আপনারা সবাই মাঠে আছেন, সবাইকে ধন্যবাদ জানাই, সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। খুব কষ্ট করে ক্লান্ত পরিশ্রম করে সকল পলিটিক্যাল প্রোগ্রামগুলি সাকসেস করছে, কিন্তু কিছু কিছু জায়গায় আমি দেখছি আমরা একটু কেন চেপে যাই আমি বলতে পারি। আমার আমি আজকে আমাদের সম্মানিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের ফোন করেছিলাম, যারা এখানে নির্বাচন করেন। আমি জেলা বিএনপির আহ্বায়ক সাহেবকে ফোন করেছিলাম। কোমলমতি ছাত্ররা যারা আজকেও চিত্রবাড়িতে আন্দোলন করছে, কোন একটা সত্য ঘটনা নিয়ে আমরা কি সেখানে অংশগ্রহণ করবো কিনা। আমি অংশগ্রহণ করেছি, আমরা অনেকে অংশগ্রহণ করেছি। আমি কাউকে ছোট বড় করতে চাই না, তারপরও এতটুকু বলতে চাই, একটু বলতে আমাকে দিতেই হবে। আজকে কোমলমতি ছাত্রছাত্রীরা যে অন্যায় যে নারীর বিরুদ্ধে আন্দোলন করেছে, চিতলমারী থানার PHO এই হসপিটালের প্রধান, আমি ওই বংশে বসবাস করি, আমারই বংশের ছেলে, আমারই ভাই। আমি দেখেছি আমাদের চিতলমারী থানা বিএনপির দপ্তর সম্পাদক আনিসুর রহমান বিশ্বাস, তার আপন চাচা, সে আন্দোলনে শরীক হয়েছে। হুসাইন বিশ্বাস তার ভাইপো হয়, সে আন্দোলনে শরীক হয়েছে। ইনুস বিশ্বাসের ভাই হয়, থানা ছাত্র দলের আহ্বায়ক, তার ভাই হয়, সে আন্দোলনে শরীক হয়েছে। আমি চেষ্টা করেছি দলের নির্দেশনা পালন করে তাদের সঙ্গে সমন্বয় করতে, তাদের মনোবল। আমি দেখেছি আমরা অনেকে পাশ কাটিয়ে এড়িয়ে দিয়েছি। আপনারা অনেক কষ্ট করেছে, অনেক মামলা খেয়েছে, অনেক যুদ্ধ করেছে। বাকিটা দলের সঙ্গে তামাশা করেন না।
বাকিটা বলে শুনে বেইমানি করেন না। তাহলে সত্য আপনার সাথে থাকবে না, রাজপথ আপনার সাথে থাকবে না, রাজপথ আপনাকে বেইমানি করবে, আর তখনই দোষ হবে দ্বিতীয় সাহেব, তখনই দোষ হবে এক্সপাইজ। তাই আমি বলতে চাই, আমরা আত্মশুদ্ধি করে আমাদের দলের মহাসচিব সহ আমাদের আমির সাহেব বলে গেছে, দল গুছিয়ে সামনে ভোটের যুদ্ধে নামতে হবে। আমি দলের জায়গায় থেকে আরো বলতে চাই, আমাদের যুব দলের সদস্য সচিব বলেছে চাঁদাবাজি, কথাটা তো সত্য, কিন্তু এভাবে না হলো আমরা কোনো অনৈতিক কাজে না করা, আমরা কোনো অনৈতিক অমানবিক অসাংগঠনিক অসামাজিক কোনো কাজে লিপ্ত না হব, যাতে করে আমাদের নেতা হয়ে গেছে যেভাবে বিদায় হয়েছে আমরাও সেভাবে বিদায় না হব। আমরা এমন আদর্শের পরে থাকবো যেটা আমাদের আদর্শ থেকে দলটাকে ভাই হবে। আমাদের শহীদ ছাত্রীদের বাবা এসছে, তাকে সান্ত্বনা দেওয়ার মতো আমাদের কোনো ভাষা নেই। আমি তাকে একটু কথাই বলতে চাই, 26 চলে গেছে, বাবা আপনার 1026 আছে। আমি আর কোনো আলোচনা করতে চাই না, শুধু এতটুকুই বলতে চাই, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দলটাকে গুছিয়ে নিন। ভাই বলেছেন তাকে নমিনেশন দেবে, এটা আমাদের দেখা হবে। যে নমিনেশন পাবে তা আমি নিব, আবার দলকে যেই আসবে নমিনেশন তাকে আমরা তাকে নিয়ে কাজ করব। তো আমরা চাই পরিশ্রমী মেধাবী সেরকম কাউকে নমিনেশন, এই বিষয়ে আমি আলোচনা করতে চাই। শুধু ঐক্য ঐক্য ঐক্য, আমরা আজকে চেষ্টা করছি কাউকে কাউকে ফেসিলিটি দেওয়া, এটাও ঠিক না। একটু আগে একটা ঘটনা এসেছে আমার সামনে, আমার বিএনপি নেতাদেরকে মেরেছে, এখন এই মিছিলে আসছে, জিজ্ঞেস করছে তুমি আসছে, উল্টো কাউকে নিয়ে তাকে আক্রমণ করার চেষ্টা করছে। আমি নাম ধরে কাউকে ছোট বড় করছি, এর থেকে বিরত থাকেন প্লিজ, দয়া করে এর থেকে বিরত থাকেন। আমি যদি দল বিরোধী কোনো কাজ করি আমাকে ধরে বলে, তাহলে কিন্তু আমার ভুল হয়ে যাবে, আমি বারবার ভুল করি। আমি যেন কোনো দলের সাথে আঘাত করে এমন কোনো কাজ নেই। আমি আবার বলছি, আমার ভাইদেরকে, আমার বংশের কাউকে, আওয়ামী লীগের কাউকে প্রতিষ্ঠিত করার জন্য দলকে কলুষিত করেন না। এটা ছিল, আছে, থাকবে ধারাবাহিক। কখনো খাইছে, এখনো কার চিন্তা নেই। আমাদের সমাজের দরকার, ভোটের দরকার, কর্মীর দরকার। আরে ভাই, তাদেরকে 37 নম্বর কাতারে রাখুন। আমি কাউকে হার্ট করতে চাই, নাম বলতেই চাচ্ছি। আমার দলের ধৈর্যে ওরা প্রতিষ্ঠানকে হয়ট করার চিন্তা ভাবনা থেকে বিরত থাকে, আরো সম্পদকে রক্ষা করার জন্য বিরত থাকে। এবং আপনাদের কাছে অকাবদ্ধ আমি অনেকবার বলেছি, শ্রেণীবিদ হিসাবে সঠিকভাবে যেখানে কামাই রোজগার যেটা আছে ইনশাআল্লাহ দলবদ্ধ পরিবার আমরা চেষ্টা করবো হাইকমান্ডের নির্দেশ অনুযায়ী তাদের সহযোগিতা। কিন্তু আবারও বলছি, আমরা এমন কাজ না করি যেটা রাষ্ট্রের, দেশে এবং দল সংগঠিতভাবে ক্ষতিগ্রস্ত হয়। আপনারা সবাই ভালো থাকবেন। আমার এই কথাগুলিতে কষ্ট পেলে আমাকে মাফ করে দেবেন, সত্য কথাটা বলতেই হবে। আমাকে এমন একটা জায়গা অধিষ্ঠিত করেছেন এই দলটাকে ধরে রাখার জন্য, তার জন্য অনেক কিছু কথা বলতেই পারে। রাজনৈতিক বক্তব্য সবাই দল বোঝানোর জন্য একে অপরের ভ্রাতৃত্ববোধ সম্পর্ক রেখে এগিয়ে যায়। আগামী 1 সেপ্টেম্বর, আমি বারবার বলছি, আগামী 1 সেপ্টেম্বর
বিএনপির শুভ জন্মদিন। আপনাদের সবার চিত্রবাড়ি থানা বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সবাইকে দেওয়া সুন্দরভাবে সুন্দর একটি দিন সফল করার দায়িত্ব সবাই, বিশেষ করে ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দল, তাদের অনেক দায়িত্ব। আমাদের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবু কাশীনাথ বৈরাগী অসুস্থ, দোয়া করে সে বক্তব্য দিতে পারছে না। মিটিংয়ে আসার জন্য তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। মিটিংয়ে আসার জন্য তাকে চিত্রবাড়ি থানা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ।